হিরো এক্সট্রিম 160 আর 4বি 2025 সালের মডেল বাইকটা কিন্তু ইতিমধ্যেই বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হয়েছে। বাইকটা বাংলাদেশের মার্কেটে যে প্রাইস পয়েন্টে লঞ্চ করা হয়েছে, এই বাজেট রেঞ্জের আসলে কোনো বাইকে অত একটা ফিচার পাবেন না যেটা কিনা আপনারা এই বাইকটার মধ্যে পাবেন। অল্প বাজেট রেঞ্জের মধ্যে লঞ্চ হওয়া এই বাইকটার মধ্যে কিন্তু আপনারা বর্তমানের সকল আপডেট ফিচারগুলো পাবেন। যেমন বাইকটাতে কিন্তু আপনারা ডুয়াল চ্যানেল এবিএসও পাবেন। এছাড়া বাইকটার ইঞ্জিনও কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, যেটা কিনা এই প্রাইস পয়েন্টের বাইকে কিন্তু সচরাচর দেখা যায় না। আজকের ভিডিওতে এই বাইকটার ফুল স্পেসিফিকেশনের পাশাপাশি বাইকটার ভালো খারাপ দিক বলতে পারেন সব কিছু নিয়েই আলোচনা করব। এর পাশাপাশি বাইকটার বর্তমান বাজার মূল্য কত সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, চলুন ভিডিওটা শুরু করা যাক। আর আপনি যদি বাইক রিলেটেড যে কোনো ধরনের ইনফরমেশন পেতে চান তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। সো লেটস বিগিন। শুরুতেই কথা বলতে হয় বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন এবং এর বিল্ড কোয়ালিটি নিয়ে। বাইকটার লুকস অ্যান্ড ডিজাইন কিন্তু দেখতে শুনতে ভালোই। বাইকটাকে মাস্কিউলার বডির সাথে অ্যারো ডাইনামিক শেপে ফুললি নেকেড স্পোর্টি ডিজাইন করা হয়েছে, যেটার কারণে বাইকটাকে দেখতে তো খুবই অ্যাগ্রেসিভ লাগে। এছাড়া যদি বাইকটার বিল্ড কোয়ালিটি নিয়ে বলতে যাই, এটার বিল্ড কোয়ালিটি আমার কাছে যথেষ্ট ভালোই মনে হয়েছে। এছাড়া বাইকটার কালার যেহেতু ম্যাট ব্ল্যাক, তো এর কারণে বাইকটাকে দেখতে কিন্তু আরও প্রিমিয়াম লাগে। এছাড়া বরাবরের মতোই বাইকটাতে হেডলাইট হিসেবে রয়েছে এলইডি ভালভের হেডল্যাম্প সেটআপ। এখানে যদি তারা কিছুটা পরিবর্তন করতো তাহলে আমার মনে হয় আরও ভালো হতো। যেমন তারা যদি এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিত তাহলে আরও বেটার হতো, কারণ বাইকটাতে আপনার টেল ল্যাম্প থেকে শুরু করে ইন্ডিকেটরস পর্যন্ত সবখানেই কিন্তু এলইডি ভালভের দেখবেন। তো সেই ক্ষেত্রে বাইকটাতে যদি এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপ দিত তাহলে আরও ভালো হতো। তাহলে একেবারে বর্তমান যুগের সাথে পুরোপুরি মানানসই বলা যেত। তো বাইকটার ক্ষেত্রে আপনারা এলইডি প্রজেকশন হেডল্যাম্প সেটআপটা পাবেন না, যেটা আসলে দেওয়া অবশ্যই উচিত ছিল। এছাড়া বরাবরের মতোই বাইকটাতে রয়েছে আপসাইড ডাউন সাসপেনশন, সাথে রয়েছে 17 ইঞ্চি অ্যালুমিনিয়ামের সাথে 100 সেকশনের টিউবলেস টায়ার, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 276 মিলিমিটারের প্যাডেল ডিস্ক ব্রেক উইথ ডুয়াল চ্যানেল এবিএস। বাইকটার ক্ষেত্রে ডুয়াল চ্যানেল এবিএস পাবেন, যেটা কিন্তু এই প্রাইস পয়েন্টের বাইক অনুযায়ী খুবই ভালো বলা যায়। এছাড়া বাইকটার রেয়ারে অ্যাজ ইউজুয়াল যা থাকে, মনোশক সাসপেনশনের পাশাপাশি পাবেন 130 সেকশনের টিউবলেস টায়ার, এবং ব্রেকিং সিস্টেম হিসেবে রয়েছে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক। এখানে বাইকটার ব্রেকিং সিস্টেমকে কিন্তু যথেষ্ট ভালোই বলতে হয়, কারণ যেহেতু ডুয়াল চ্যানেল এবিএস ব্রেকিং সিস্টেম রয়েছে। এছাড়া বাইকটার ক্ষেত্রে একটা জিনিস পরিবর্তন করতে পারতো, সেটা হচ্ছে বাইকটার স্পিডোমিটার। এখানে যদি তারা একটা টিএফটি স্পিডোমিটার দিত তাহলে আমার মনে হয় এটার থেকেও আরও ভালো পারফরমেন্স দিত। এমনকি সেটা দেখতে শুনতে তো ভালো থাকেই, তাছাড়া বর্তমানের সকল আপডেট ফিচারগুলো এটার মধ্যে পাবেন। এছাড়া এই যে টিএফটি স্পিডোমিটারগুলো, এগুলো কিন্তু দেখতে শুনতেও খুবই কালারফুল হয়। যাই হোক, বাইকটাতে আপনারা সিঙ্গেল পার্ট হ্যান্ডেলবারের সাথে ফুললি ডিজিটাল স্পিডোমিটার পাবেন। এখন কথা বলা যাক বাইকটার ইঞ্জিন সেকশন নিয়ে। বাইকটাতে আপনারা ইঞ্জিন হিসেবে পাবেন 163.2 সিসি 4 স্ট্রোক 4 ভালভ সিঙ্গেল সিলিন্ডার এফআই অয়েল কুল ইঞ্জিন। এছাড়া বাইকটার পাওয়ার এফিসিয়েন্সি নিয়ে বলতে গেলে, বাইকটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 16.9 PS অ্যাট 8500 RPM, এবং ম্যাক্সিমাম টর্ক উৎপন্ন করে 14.6 নিউটন মিটার অ্যাট 6500 RPM। এর ফলে বাইকটা থেকে আপনারা প্রায় টপ স্পিড পাবেন 130 থেকে 125 কিলোমিটারের আশেপাশে। এছাড়া যদি মাইলেজ নিয়ে বলতে চাই, বাইকটা থেকে আপনারা মাইলেজ পাবেন সর্বোচ্চ 45 কিলোমিটারের আশেপাশে। এছাড়া বাইকটার স্পিডকে মেনটেন করার জন্য বাইকটাতে আপনারা পাবেন 5 স্পিড গিয়ার বক্স। তো ওভারঅল বাইকটার সম্পর্কে তো সব কিছু বলেই দিয়েছি, এখন বাইকটার প্রাইস নিয়ে কথা বলি। বাইকটা বাংলাদেশের মার্কেটে লঞ্চ করা হয়েছে 2,40,000 টাকায়। তো এই প্রাইস পয়েন্টে বাইকটা আপনাদের কাছে কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।